আমরা করব বীজগণিত, ঠিক আছে। সো বীজগণিতের আমাদের যে শীটটা দেওয়া হয়েছে এখানে টোটাল অঙ্ক আছে কয়টা, 13টা। যেখানে 1 থেকে আছে কয়টা, 6টা। দেন ওভার এখানে আছে কয়টা, এই যে 13 পর্যন্ত আছে। এই শীটের অঙ্কগুলা শীটটা সবার কাছেই আছে, ঠিক আছে। চলেন আমরা এখন 1 নম্বর থেকে শুরু করি। ফার্স্টে শুরু করবো 1 নম্বর অঙ্কটা। শীট সবার সামনে নিয়ে নিবা, ঠিক আছে। একটু লক্ষ্য করো, শীটে এখানে ক নম্বরে আমাকে বলছে, লক্ষ্য করি ক নম্বরে বলছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত। আমরা শীটে একটু লক্ষ্য করি, উপরে দেওয়া আছে দেখো এ টু দি পাওয়ার 4, শীটে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তোমার 21, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত 7। সো মানগুলো দেওয়ার পরে এখানে আমাকে ক নম্বরে শীটে ক নম্বরে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, এই প্লাসের মানটা কিন্তু দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শীটে মান দেওয়া মান কত 7, এবং এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 21। এখন আমার মান বের করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানটা আমাকে বের করতে বলছে কতে, কোথায় কতে। এখন যখন আমরা মান বের করব, এই মানটা তো দেওয়াই প্লাসের মানটা, মাইনাসের মানটা বের করার জন্য এই অঙ্কে, ঠিক আছে, আমাকে এই যে 4 এর যে মানটা দেওয়া আছে এই মানটাকে ভাঙতে হবে। তো এই মানটাকে কিভাবে ভাঙবো, আমরা এই যে এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা ছোট করব। এই যে এ টু দি পাওয়ার 4 কে যদি ছোট করি, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, এ স্কোয়ার। একটা বিষয় মনে রাখতে হবে, যখন এক পদ, দুই পদ, তিন পদ ওয়ালা রাশি যদি কখনো থাকে, প্রথমটাকে যখন আমরা যদি স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে এদিকে না তাকিয়ে আমরা এটা সূত্রে ফেলে দিব। কোন সূত্রে ফেলবো, হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, নয়তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। শুধু প্রথমটা দেখি, 3 পদওয়ালা, কয় পদওয়ালা, 1 পদ, 2 পদ, 3 পদ। 3 পদওয়ালা রাশিগুলোকে যখন প্রথমটাকে 4 থেকে যখন 2 করব, 4 থেকে যখন 2 করব মানে স্কোয়ার করব, তখন আমরা সূত্রে চলে যাব। কিভাবে যাব দেখো, এটাকে যখন প্রথমটাকে করলাম যে এ স্কোয়ার হোল স্কোয়ার, মানে এই সম্পূর্ণটাকে ধরলাম যে এ স্কোয়ার প্লাস, এরপরে ওই সূত্রের সিস্টেমে যদি আমরা চাই, সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার। সো আমি প্রথমে লিখলাম এ স্কোয়ার, এরপর দিব 2 এ বি, 2 এ মানে কোনটা, এই ভিতরেরটা হচ্ছে এ, কথা ঠিক আছে। এবার দিব বি, বি কাকে দিব, বি এমন একটা সংখ্যা, আমরা তো 2 এ মানে আমরা মিলাবো, কিন্তু এই জায়গাটা মিলাবো। দেখো তো 2 এ স্কোয়ার কিন্তু মিলে গিয়েছে, কিন্তু এই 2টা কিন্তু মিলে না, মিলে। আচ্ছা, এখন বি স্কোয়ার মিল যদি আমার মিল করতে হয়, এখানে আরেকটা বি স্কোয়ার দিতে হবে। তাহলে আমি বিটা, এই এটা তো ও টুই আসবে সূত্রের সাথে, কারণ এই ভিতরে যেটা এটাই কিন্তু এ, 2 এ স্কোয়ার প্লাস 2 এ। কিন্তু এই যে বি যাকে লিখবো সেটা এটার সাথে ম্যাচ করে লিখতে হবে, কারণ এখানে এ স্কোয়ার আছে, আমার বি নিতে হবে কাকে, বি স্কোয়ার। তাহলে আমি লিখবো 2 এ স্কোয়ার বি স্কোয়ার, 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এবং এইখানে যাকে বি নিব তারই কিন্তু আমরা বি স্কোয়ার করবো সূত্রের মতো, কথা ঠিক আছে। সূত্রটা কিরকম, যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার। তো এইখানে যারা বি নেই এখানেই কিন্তু তাকে স্কোয়ার করি, কথা ক্লিয়ার। সমান সমান হচ্ছে কত, 21। তাকাও, এরপরে যদি আমরা দেখি এই দুটো মিলে কিন্তু একটা, আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, আমরা এবার উপরে গুলা মিলাই। এখানে 2 দ্বিগুণা কত 4, এখানে 2 দ্বিগুণা কত 4, তাহলে এ টু দি পাওয়ার 4 ও মিলে, বি টু দি পাওয়ার 4 ও মিলে, কিন্তু এখানে তো এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এইখানে যে আমার এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে কিন্তু একটা, কয়টা, একটা, কিন্তু আমার এখানে মান চলে আসছে কয়টা, দুইটা, মানে এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে একটা, কিন্তু আমার উত্তরে চলে আসছে দুইটা। তাহলে একটা বাড়তি, যেটা বাড়তি সেটা আমি প্লাসটা মাইনাস করে দিব, কারণ এখানে দুইটা হয়ে গেছে, আমাকে একটা সরিয়ে ফেলতে হবে। আচ্ছা, এখন দিয়ে দিলাম, তাহলে সমান হবে আর কি। তাহলে এরপরে যে এতটুকু কিন্তু একটা সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটাকে যদি আমরা ছোট করি কি হবে, যেমন আমরা যখন এটা যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার যখন সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস 2ab, একটু সুন্দর করে লিখি দাঁড়াও, এই যে 2ab প্লাস কি বি স্কোয়ার, এটাকে যদি আমি ছোট করি তাহলে আসবে কোনটা, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। সেম একইভাবে যদি আমি এতটুকুকে ছোট করি আসবে কোনটা, এ প্লাস বি। তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই যে এই পাশে যেটা আছে মাইনাস, এটা আমি চাইলে যে একসাথে এ বি লিখতে পারি, এ বি স্কোয়ার, তাহলে এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার, গড়ে গড়ে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তো যখন এটাকে ছোট করে লিখবো, এটাকে একটা সূত্রে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার,
এটা এখন আবার নতুন করে আরেকটা সূত্রে পড়ছে। কোন সূত্রে? এই সম্পূর্ণটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি তাহলে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কিন্তু এইটা লিখলাম যে এ, পরে লিখলাম যে প্লাস, পরে লিখলাম যে বি। ওকে, এরপরে আবার লিখবো যে এ, পরে লিখলাম মাইনাস, পরে লিখলাম বি। ঠিক আছে, যেহেতু এখানে এটা এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত 21। তো এখানে এই যে প্লাসের যে মানটা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যে এ বিটাকে আমি একটু মাঝখানে লিখতে পারি কত, ঠিক আছে, এটা মাইনাস এ বিটাকে লিখতে পারি মাঝখানে। দেখো আমার কাছে মান কিন্তু এটার চেয়েছে, ক নাম্বার বলছে এটার মান কত, তাহলে এটার মান কিন্তু দেওয়া, এটার মান কত 7, এই যে 7, তাহলে 7 এখানে গুণে আছে, ওই পাশে নিলে কি হবে ভাগ। তাহলে 21কে যদি আমি 7 দিয়ে ভাগ করে উত্তর আসবে কত 3। এই যে মাইনাসের মান হচ্ছে 3। ক নম্বরের আনসার পেয়েছি। এবার আমরা কতে যাব। খতে শীটে তাকাও সবাই, শীট হাতে নিয়ে তারপর রেকর্ড দেখবো। তাহলে খতে বলছে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 80। তো এটা যদি আমার প্রমাণ করতে হয়, ওইখানে ছিল এবি, দেখো শীটে দেখো 8ab, মানে প্রশ্নটা এইরকম, আমি একটু দেখাই, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তো আমাকে এখানে এ বির মান বের করতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে হবে, বের করে আমরা তিনটা গুণ করে দিব, তাহলে তো অঙ্ক শেষ। তাহলে এ বির মান বের করতে গেলে একটু লক্ষ্য করো, এ বি সমান আমরা কি জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, একটা সূত্র পড়বে। তাহলে এখানে অবশ্যই আমার এ প্লাস বি এবং এ মাইনাস বির মান লাগবে, লাগবে না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বির মান কোত্থেকে বের করবো? তাহলে উদ্দীপকে যেহেতু আমার এই মানটা দেওয়া ছিল, কোন মানটা, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান 7, আর আমরা কতে বের করছি কত, এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে আমরা কি করবো, 1 নং 2 নং সমীকরণ ধরবো, ধরার পরে যে কাজটা করবো আমি একটু দেখাই। এখানে 1 নং আর 2 নং আমরা যোগ করে দিব। 1 নং 2 নং কি করবো, আমরা যেভাবে হোক এ বির মান বের করতে হবে এবং এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এ বির মান বের করতে গেলে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান লাগবে। তাহলে এখানে আমরা কি করবো, 1 নং আর 2 নং যদি আমরা যোগ করে দিই, কথা বুঝো, 1 নং আর 2 নং যদি আমরা যোগ করে দিই, দেখো এই যে 1 নং যোগ এই যে 2 নং, এখানে কাটাকাটি যাচ্ছে কোনটা, এই যে এ বি বি কাটা, প্লাসে মাইনাসে কাটা, আর এ স্কোয়ার কয়টা হচ্ছে দুইটা, এই যে 2a স্কোয়ার বি স্কোয়ার কয়টা হচ্ছে দুইটা, 2b স্কোয়ার সমান সমান 7 আর 3 কত 10। তো এখান থেকে আমরা যে কাজটা করবো 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 10। তো 2 এখানে গুণে আছে, ওই পাশে নিলে কি ভাগ। তাহলে একটু লক্ষ্য করো তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 5। তাহলে আমার অঙ্কটা কিন্তু এরকম ছিল যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে গেছি না, পাইছি। এখন শুধু মানের দরকার কার, এ বির মানের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বেরিয়ে গেছে, এখন আমার মান লাগবে এ বি। তো দেখো এ বির মান, এ বির তো সূত্র জানি আমরা, এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এরকম না? সো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো ওই এ প্লাস বি আমি কোত্থেকে বের করবো, এটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ প্লাস বির মান বের করা যায় না, যায় নাকি যায় না? কারণ এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আছে না? অথবা আরেকটা কাজ করতে পারো তুমি, তুমি যদি এই যে এটা যোগ করছি না আমরা, যোগ করে কার মান আসছে প্লাসের মান, মানে এ স্কোয়ার বি স্কোয়ারের মান, এখন এটাকে আরেকবার বিয়োগ করো, তুমি অঙ্কটা সহজে করতে পারবে। আরেকবার 1 নং হতে যদি 2 নং বিয়োগ করো, বিয়োগ করলে দেখো এ বির মান বেরিয়ে যাবে। কিভাবে, যখন বিয়োগ করবো আমরা, যখন এই যে প্রথমটার মান লিখবো মাইনাস, আমরা জানি মাইনাস দিলে পরবর্তী যে রাশিটা লিখবো সবগুলো রাশির মান কি হবে পরিবর্তন, এখানে মাইনাস ছিল এটা হয়ে গেছে প্লাস, আর এখানে প্লাস ছিল এটা হয়ে গেছে কি মাইনাস, মনে থাকবে তো? আমরা এইভাবে করি, কঠিন পর্যায়ে যাওয়ার দরকার নেই। তাহলে এ স্কোয়ার এটা প্লাসের, এটা মাইনাসের কাটা, প্লাসের মাইনাসের বি স্কোয়ার কি কাটা, তাহলে এ বি কয়টা হয়েছে দুইটা, আর এখানে 7 থেকে 3 গেলে কত 4, 2 গুণে আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে এ বির মান কত আসছে 2, শেষ। তাহলে এখন ওই যে লেফট হ্যান্ড সাইড ছিল এটা, তাহলে যে 8, 8 জায়গায় এ বির মান 2, এ স্কোয়ার বি স্কোয়ার মান 5, গুণ করলে 80, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার অঙ্ক? ওকে। তারপর দেখো গ নম্বর, গতে কি বলছে আমরা একটু তাকাই, শীটের দিকে তাকাও। গতে শীটে বলছে এ ও বি এর মান বের করো, সিঙ্গেল এ আর বি। তোমার একটা কথা আগে থেকে বলি যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো যদি যোগ করো তাহলে আসবে এ এর মান, কার মান আসবে, এটা কাটা 2a, ধর এখানে একটা মান যদি থাকে, যে এটা যদি একটা এখানে একটা মান থাকতো সমান ধরো 8, তাহলে যে এ রাখলে যে 8 ভাগ কত 2 সমান কত 4, সিঙ্গেল এ এর মান বের হবে না? সিঙ্গেল এ এর মান বের করতে গেলে এ প্লাস বি এবং এ মাইনাস বি যোগ করতে হয়। আবার যদি তুমি সিঙ্গেল বি এর মান বের করতে যাও, কার মান, বি বা ওয়াই, এই মানটা বের করতে গেলে এই দুটোর তোমার বিয়োগ করতে হবে, আর বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হয়।
বিয়োগ করতে গেলে কি পরিবর্তন। তখন দেখো যে এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কাটা, আর এখানে যে এটা এখন প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে কি 2b। তো 2b সমান ধরো এখানে 8 ছিল, এখানে 3 দিলে 8 থেকে, বা ধরো এখানে 4 দিলে 8 থেকে 4 গেলে কত 4, তাহলে যে b এর মান বেরিয়ে যাবে 4 ভাগ কত 2 2। মানে সিঙ্গেল a আর b এর মান কখনো বের করতে গেলে a প্লাস b এবং a মাইনাস b এর মান লাগবে, পরে ওইটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তাহলে সেই কারণে যে কাজটা করব, a প্লাস b মাইনাস b এর মান করতে গেলে পাবো যে কত একটু এই মানটা পাইছিলাম না a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে a প্লাস b মাইনাস b এর মান বের করব। কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে ফাইন, ওকে a b এর মান কিন্তু আমরা পেয়েছিলাম, খতে পাইছি না। তাহলে a প্লাস b হোল স্কয়ার রাখবো, 2ab এর মান কত 2 2 দিলাম, তাহলে যদি কোনো কত 4, 4টা ওই পাশে গেলে কি হয়ে যাবে যোগ, 5 আর 4 কত 9 9 না। তো এখন যদি ওই পাশে যদি রুট স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই রুট হয়ে যাবে স্কয়ারটা, ঠিক আছে। তাহলে 9 কে রুট করলে উত্তর কত a প্লাস b এর মান হচ্ছে 3। এটাকে ধরবো সমীকরণ কত 1, সমীকরণ 1, কারণ প্লাসের মান পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা মাইনাসের মান বের করবো, ওই যে কারণ a স্কয়ার b স্কয়ার আমরা জানি দুইটা সূত্র আছে, কয়টা এখন দিব মাইনাস হয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান 5, তাহলে বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2, এই যে ab এর মান 2 বসাই দিচ্ছি। তো এখন 2 গুণ 4, এখানে প্লাসে ওই পাশে গেলে কি হবে মাইনাসে, তো স্কয়ারটা পর ওই পাশে নিয়ে গেলে কত হবে রুট, একের উপর রুট দিলে একই হয়। তাহলে a মাইনাস b এর মান কত 1, a মাইনাস b এর মান কত 1। এখন আমরা কি করব, a প্লাস b এর মানও পেয়েছি, a মাইনাস b এর মানও পাইছি। আমরা প্রথমে কি করব, 1 নং হতে 2 নং রে কি করব বিয়োগ করব, না 1 নং আর 2 নং যোগ করব, এখানে ভুল লিখছি, এটা যোগ হবে 1 নং যোগ 2 নং, 1 নং যোগ কি 2 নং হতে পারে। তাহলে a প্লাস b এই যে যোগ a মাইনাস b, তো b এ কাটা, কয়টা a থাকে 2a, আর 3 আর 1 কত 4, তো 2 যদি এই পাশে ভাগ করি a এর মান কত দাঁড়াচ্ছে 2, a এর মান কিন্তু পেয়ে গেছি আমরা। প্রশ্নে বলছে a এর মান কত b এর মান কত, আবার 1 নং থেকে 2 নং যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে আমরা জানি চিহ্নটা কি হয় পরিবর্তন হয়। এই যে সামনে মাইনাস দিয়েছি, এটা মাইনাস ছিল, এটা হয়ে গেছে প্লাস, তখন কাটা যাবে a কাটা, তাহলে 2b, 3 থেকে 2 গেলে কত 1 গেলে 2, তো 2 দিয়ে কাটলে b এর মান কত 1, তাহলে সিঙ্গেল a এর মানও বের হইছে, সিঙ্গেল b এর মানও বের হইছে, ঠিক আছে। এই সৃজনশীল 1 এখানে কমপ্লিট। এবার আমরা যাব সৃজনশীল 2 এ। আচ্ছা সৃজনশীল 2 এ কি বলছে একটু তাকাও, সৃজনশীল 2 এর ক নাম্বার, আচ্ছা 2 নং এর আগে শীটের অঙ্কটা দেখি আমরা। বলছে এই যে পি স্কোয়ার মাইনাস শীটে পি স্কোয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 সমান কত 0। আর আরেকটা বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান উপরে কিউব দিয়ে, ঠিক আছে, রুট উপরে 3 দিয়ে রুট 27 প্লাস কত এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান উপরে 3 দিয়ে রুট 8। আমরা প্রথম হচ্ছে পি ইনভার্স 2 মানে পি মাইনাস 2 উপরে মাইনাস 2 এর মান কত, এক কথায় আমরা আগে লিখে নেব কত। এবার শীট দেখে দেখো কোথায় আনসারে পি ইনভার্স 2, ইনভার্স মানে কি, এই যে মাইনাস মানে 1, মাইনাস মানে কি 1, আর এই যে এই পি আর এই যে স্কোয়ার এটা লিখে দেবো নিচে। কখনো যদি এইভাবে দেয়, এই মাইনাসের জন্য লিখবো উপরে 1, আর এই পাশে যে 2 আর পি এগুলো লিখে দেবো নিচে। অনেক সময় এইভাবে দিতে পারে পি মাইনাস 3, তাহলে লিখবো কত পি কিউ, ঠিক আছে। তাহলে পি ইনভার্স 2 মানে কত 1 বাই পি স্কোয়ার, বলো 1 বাই পি স্কোয়ার, বোঝা গেছে। দেখো তাহলে এখন আমরা মান বের করতে বলছে কার, ওই এটার মান বের করতে বলছে, এটার মানে 1 বাই পি স্কোয়ারের মান। তাহলে উপরে আমার দেওয়া আছে কি, এটা দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস কত 15, এটা যেহেতু দেওয়া ছিল আমরা যে কাজটা করব পি স্কোয়ারটা এই পাশে রাখবো, আর 2 রুট 56 এবং 15 দুইটা ওই পাশে নিয়ে যাব। কারণ আমরা জানি যে কার মানটা বের করব, যে আমরা 1 বাই পি স্কোয়ারের মান বের করবো, 1 বাই পি স্কোয়ারের মান বের করবো। তাহলে 1 বাই পি স্কোয়ারের মান যদি আমরা বের করতে যাই, আগে কিন্তু আমার পি স্কোয়ারের মান লাগবে, কার মান লাগবে, তাহলে দেখো এই যে পি স্কোয়ারটা আমরা এই পাশে রেখে দিই, এই যে এইটা পি স্কোয়ারের মান, পি স্কোয়ারের মান পেয়েছি নাকি পাই নাই, পাইছি। পি স্কোয়ার থেকে 1 বাই পি স্কোয়ার বের করতে গেলে তো আমি নিয়ম শিখাইছি, নিয়মগুলো দেখে নিবা। নিয়ম কি 1 বাই, তো পি স্কোয়ারের মান পাওয়ার পরে 1 বাই পি স্কোয়ারের মান বের করার জন্য, তাহলে যে 1 এর জায়গায় 1, আর পি স্কোয়ারের মান কোনটা, যে এটা, এই যে এটা নিচে বসাইলাম। তো এরপরে আমরা কি জানি, দেখেন এই নিচে যদি কখনো রুট থাকে, এই রুটটা সরানোর জন্য যে কাজ করতে হয়, নিচেরটা যদি প্লাস থাকে, শর্টকাটে বলি, নিচেরটা যদি প্লাস থাকে উভয় পক্ষে তার উল্টাটা দিয়ে গুণ করতে, উভয় পক্ষ করে গুণ করতে হয়। যেন এখানে 15 প্লাস 2 রুট 56, আমরা লিখবো কত 15 মাইনাস 2 রুট 56 গুণ, এবং এই একের সাথে গুণ দিব যে 15 মাইনাস 2 রুট
এখন উভয় পক্ষ করে এই যে নিচেরটার উল্টাটা দিয়ে গুণ করবো, যে এখানে একবার গুণ করবো, এখানে একবার গুণ করবো, ঠিক আছে। তো গুণ করার পর আমরা জানি যে এটা গুণ করলে উত্তর আসবে 1। উত্তর কত? আচ্ছা আমি দেখাই যে এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্রে পড়ে যাচ্ছে না? তো এই সূত্রটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখানে এ আর এ মিল, মানে বি আর বি এ কি মিল, এটার প্লাস এটা কি মাইনাস, তাহলে সূত্রটা কিন্তু ওইটাকে ইন্ডিকেট করতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কি করবো, যে এই প্রথমটার জন্য লিখবো এ স্কোয়ার মাইনাস, আর দ্বিতীয়টার জন্য কি লিখবো, বি স্কোয়ার। বুঝা গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার এবং উপরে যদি এটা একের সাথে গুণ করি, এটাই হবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা, 15 যদি স্কোয়ার করি কত, 225, আর এটাকে যদি স্কোয়ার করি, তুমি ক্যালকুলেটর স্কোয়ার করে দেখতে পারো বা মুখে মুখে করতে পারো, 224। 25 থেকে 24 গেলে কত, 1। তাহলে উপরে থাকতেছে এটা যদি আমরা 1 দিয়ে ভাগ করি, উত্তর কত আসবে, এটা। তাহলে যে 1/p স্কোয়ারের মান কিন্তু এটা। এখন এই 56কে ভাঙা যায় কিনা আমরা দেখবো, যদি ভাঙা যায় ভাঙবো, ভাঙা না গেলে ভাঙবো না। যে 56টা ভাঙার জন্য আমরা এরকম লসাগু করতে হয়। লসাগুটা কিভাবে করে, আচ্ছা 56 2 দিয়ে ভাগ করলে 28, আবার 2 দিয়ে ভাগ করলে কত, 4, কত এটা 14, আবার 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 2 আসছে কয়টা, 3টা, 7 আসছে কয়টা, একটা। আমরা জানি জোড়া গুলোর গুণ করতে হয়, কত, 2 দুগুণা 4, আর বেজোড়া গুলোর গুণ করতে হয় 7 দুগুণা কত, 14। এরপরে মূলত তো 56 উপরে রুট ছিল, তাহলে তো এই সম্পূর্ণটার উপরে রুট, 4 উপরে রুট থাকবে, 14 উপরেও রুট থাকবে। 4 উপরে রুট দিলে কত হয়, মানে এইটা কিন্তু 56 উপরে রুট, মানে এটার বাংতিটার উপরে রুট। তাহলে 4 উপরে যদি রুট দিয়ে কত, 2, আর 14 উপরে রুট দিলে দশমিক আসে, তাই দিব না। তাহলে উত্তর হচ্ছে 2√14, কত। তাহলে এই 56 পরিবর্তে আমরা লিখবো কত, 2√14। এখানে আবার 2 দ্বিগুণে গুণ করলে কত, 2 দ্বিগুণা 4, 4√14, আর এখানে 15 মাইনাস। বিষয়টা কি বুঝে গেছে? এই ছিল 1/p স্কোয়ারের মান। এরপরে শীটের দিকে তাকাই, ক নম্বরে কি বলছে, শীটে দেখো, শীটে কতে বলছে পি কিউব প্লাস পি মাইনাস 3 এর মান নির্ণয় করো। পি কিউব প্লাস পি মাইনাস 3 মানে ইনভার্স 3, মানে এটা 1/পি কিউব, বুঝাইতে যাচ্ছে। মানে অঙ্কটা এরকম, আমি একটু দেখাই, পি কিউব প্লাস পি ইনভার্স 3, তাহলে এটাকে যদি আমরা দাঁড় করাই কি আসবে, পি কিউব প্লাস 1/পি কিউব। একটু আগে বললাম না নিয়মটা, এটা তাহলে এটা মূলত কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো আমরা জানি। আচ্ছা, তাহলে কিউবের সূত্র লাগবে, ঠিক আছে। এখন আমার যেহেতু আমার এখানে লক্ষ্য করেন পি কিউব প্লাস 1/পি কিউবের, এটা তো সূত্রটা আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন ওই যে আমার এই অঙ্কটা দেখি কিন্তু বুঝতে হবে যে এটা সূত্রটা লাগবে, ঠিক আছে। মানে এ প্লাস বি এর মান লাগবে, যে পি প্লাস 1/পি এর মান লাগবে। তো পি প্লাস 1/পি এর মান কি, দেখো শীটে দেখো, উপরে দেওয়া আছে, দেওয়া নাই, উপরে জাস্ট দেওয়া ছিল এটা। তাহলে এটা দেখে আমার বুঝতে হবে কত, পি প্লাস 1/পি এর মানটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে পি প্লাস 1/পি এর মানটা কিভাবে বের করব, আমরা যদি একটু তাকাই, লক্ষ্য করি, এটা বের করবো আমরা এখান থেকে বের করার সিস্টেমটা কিন্তু আমি নিয়মে দেখাইছি, তারপরে এখানে বলতেছি। আমরা এই যে পি স্কোয়ার, এই পাশে সবগুলোর আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এই যে পি স্কোয়ারের মান হচ্ছে এটা হচ্ছে পি স্কোয়ার। আমার কিন্তু মান লাগবে যে পি প্লাস 1/পি, তার মানে সিঙ্গেল পি লাগবে। তাহলে আমার যখন সিঙ্গেল পি বের করতে হবে, স্কোয়ার থেকে সিঙ্গেল পি যখন বের করতে হয়, এই স্কোয়ারটাকে অর্ধেক বানাইতে হবে। তো অর্ধেকটা কিভাবে বানাই, এই সামনে যে সংখ্যাটা থাকবে, সামনের সংখ্যাটাকে 2 ভাগ করব। কয় ভাগ করব, 2 ভাগ। বড় ভাগটা রাখবো বাম পাশে, আর ছোট ভাগটা রাখবো ডান পাশে। তাহলে 15 যদি 2 ভাগ করি, একটা হবে 8, একটা হবে কত, 7, আর এটা মাঝখানে রাখবো। রাখার পরে ওই আগের মতো 1টা 2টা 3টা পদ, কয়টা পদ, 3টা পদ। তো প্রথম পদটাকে আমি ছোট বানাবো। কিভাবে ছোট বানাবো, এমন একটা সংখ্যার স্কোয়ার করবো যেন 8 হয়। দেখো 1কে স্কোয়ার করলে 8 হয় না, 2কে স্কোয়ার করলে 4 হয়, 3কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তাহলে 8 তো হচ্ছে না, তাহলে কোন সংখ্যাকে স্কোয়ার করলে 8 হবে, অবশ্যই মনে রাখবে সকল সংখ্যার অর্ধেককে। তোমরা জানো 8-এর অর্ধেক কত, 8-এর অর্ধেক হচ্ছে √8। যে কোনো সংখ্যার অর্ধেক হচ্ছে কত, রুট দিয়ে ওই সংখ্যাটা লিখলে কি হবে, এটাকে স্কোয়ার, হ্যাঁ এটা হচ্ছে অর্ধেক। তাহলে এই 8-এর অর্ধেক হবে √8। তাহলে দেখো এখানে যখন আমরা √8 স্কোয়ার লিখবো, আর একটু আগে বলছিলাম না যে 3 পদওয়ালা রাশিকে যদি প্রথমটাকে যদি স্কোয়ার করি, সূত্রে পড়ে যাবে। কি হবে, সূত্রে পড়ে যাবে, হ্যাঁ বলো। তারপর সূত্রে কিরকম দেখেন, আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab, ওই সূত্রটা যেরকম থাকে, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এ মানে তো √8 এ স্কোয়ার, ওকে, এই যে এটা আর এটা। পরে সূত্র, এই সূত্র, এটা হচ্ছে সূত্রের 2 প্লাস এ কোনটা, এই যে ভিতরটা তো এখানে আসবে, জানি না আমরা,
এ। এবার বি কোনটা হবে? বি এমন একটা সংখ্যা দিতে হবে, দেখেন বি এমন একটা সংখ্যা দিতে হবে যাতে আমার এই জায়গাটা মিলে। তো এই জায়গাটা আমরা একটু মিলাই, তো এই জায়গায় 2 ছিল, 2 মিলছে নাকি মিলে নাই? মিলছে। আর 8 ছিল, তাহলে এখানে 8 দিয়ে তো 56 মিলতেছে না, তাহলে আর কত লাগবে? 8 এর সাথে যদি 7 গুণ করি, 7 8 কত? 56। তাহলে 7টা কি হবে? 7টা তো রুটের ভিতরে থাকবে, তাহলে এখানে আমরা রুট 7 দিব। বি এর মান কত দিব? রুট 7। তাহলে 7 8 কত? 56। 7 8 কত? 56। এখন কিন্তু মিলে গেছে, তাহলে বি ধরছি কারে? রুট 7 কে। ওই রুট 7 কে আমরা বি স্কোয়ার করব, যে বি স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি স্যার? কখনো 3 পদলা রাশি হইলেই প্রথমটাকে স্কোয়ার করলে সূত্রে পড়ে যাবে, এই বিষয়টা যেন মাথায় থাকে। তো এখন আমরা যেটা করবো, যে এটা প্রথমটা এ, লাস্টেরটা কি? বি। এটাকে যদি আবার ছোট করি, সূত্রটা কি দাঁড়াবে? এ মাইনাস বি, বি হোল স্কোয়ার। তো এটা কি প্লাস? এখানে মাইনাস হবে, ভুল হয়েছে। না না, এটা কি প্লাসের সূত্র ছিল? আচ্ছা প্লাসের ছিল, তো প্লাসে থাকলে তো প্লাসের হবে, প্লাসে থাকলে প্লাস হবে। ওকে প্লাস, ওকে। তাহলে ও ভুল লিখছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে আমরা লিখবো কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এই পাশে একটা স্কোয়ার, এই পাশে একটা স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও। বাদ দিলে পি এর মান দেখো বেরিয়ে গেছে। আমার কিন্তু মান বের করতে হবে যে পি প্লাস 1/p। তাহলে আমি তো পি এর মান পেয়ে গেছি অলরেডি। এখন মান বের করবো কার? 1/p এর মান। কার মান বের করবো? 1/p এর মান। কথা ঠিক আছে? তো 1/p এর মান কেমনে বের করবো? ওই আমরা জানি যে সিঙ্গেল একটা অক্ষরের মান দেওয়া, এই যে পি স্কোয়ার থেকে 1/p স্কোয়ারের মান যেভাবে বের করছি, তাহলে পি এর মান পাইছি। 1/p এর মান কি? ওই আগের মতো 1/p। এই যে পি এর মানটা দিয়ে দিলাম। তো আমরা জানি যে নিচেরটাকে তার বিপরীতটা দিয়ে গুণ করতে হয়। এই যে প্লাসের মান ছিল, মাইনাসের মান দিয়ে গুণ করছি, ঠিক আছে? তো গুণ করার পরে তো আমরা জানি যে কি করতে হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রে পড়ে। আশা করি এই বিষয়টা জানেন, না জানলে আমি আবার বলি তারপরে। এই যে এখানে নিচে কি ছিল? পি এর মান, আর উপরে কি ছিল? 1। তো আমরা যখন কি করবো, যে এইটা যে মানটা ছিল, লিসেন, √8 প্লাস √7, তার উল্টাটা √8 মাইনাস √7, আর এখানেও কি √8 মাইনাস √7 দিয়ে উভয় পক্ষে গুণ করবো। গুণ করলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। তাহলে এ কোনটা? 8, এই যে লিখলাম এ স্কোয়ার, আর বি কোনটা? √7, √7 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে রুট স্কোয়ারে যদি কাটো, কত? 8 মাইনাস 7, আর উপরেটা তো এটা একে এইটাই। 8 মানে 8 থেকে 7 গেলে কত? 1। 1 দিয়ে যদি ভাগ করে উত্তর এইটাই, তাহলে উত্তর হবে কত? √8 মাইনাস √7। তাহলে পি এর মানও পাইছি, 1/p এর মানও কি পাইছি। এখন আমরা দুইটা কি করব? যোগ করব। এই যে পি প্লাস 1/p, তাহলে পি এর মান হচ্ছে এইটা, আর 1/p এর মান হচ্ছে এইটা। দুইটা যদি আমরা যোগ করি, √7 কাটা, তাহলে এইটা এটা কত? 2√8। শেষ, বেড়েছে। এখন আমার মেইন অঙ্ক কোনটা ছিল? পি কিউব প্লাস 1/p কিউব। চলো এবার এটা বের করি আমি, কারণ আমাদের এইটা দেখি আমাকে বুঝতে হবে যে আমার এই মানটা লাগবে। অঙ্কটার দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় যে আমার কোন মানটা লাগবে। তাহলে যদি আমরা এরপর এটাতে যাই, একটু লক্ষ্য করেন, এই যে এটা হচ্ছে আমার মেইন অঙ্ক। অঙ্কটা কি? পি কিউব প্লাস পি ইনভার্স 3। ইনভার্সটাকে যদি দাঁড় করে কত হবে? 1/p কিউব। তাহলে এখানে একটা সূত্র, যে আমরা কি জানি, এই যে এখানে এটা দেওয়া আছে যে পি ইনভার্স থেকে হয় 1/p কিউব। ওকে, যদি না বুঝো তাহলে পি কিউব প্লাস 1/p কিউব, এটা কত হবে? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্রটা জানতে হবে। ওকে, তো সূত্র জানার পরে যে a প্লাস বি এর মান আমরা পাইছিলাম কত? 2√8 কিউব মাইনাস কত? 3। এইখানে a প্লাস বি এর মানটা বসাই দিছি, এই যে এটার মানটা, ঠিক আছে না? তাহলে এখানে 3 দুগুণ কত? 6। আর এখানে এটার যদি আমরা কিউব করি, কিউব করলে কত হয়? আমি একটু ভেঙে করাই। এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, ঠিক আছে? এই যে এই লাইনটা কেটে ফেলছে, কাটার দরকার ছিল না। 2 এর উপরে দিলে কত হয়? 2 কিউব। আবার যখন 8 এর উপর দিবে কত হবে? √8 কিউব। 2 এর উপরে যখন দিবে কত হবে? কত হবে? 8। কত হয়? 8। আমি করে দেখাই। 2 এর উপরে যদি কিউব দেওয়া হয় 8 ইন্টু, আর 8 যে কোনো রুটের উপরে যদি কিউব দেওয়া হয়, উত্তর হবে কত? 8√8। মনে করো √3 এর উপরে যদি কিউব দিত, উত্তর আসবে 3√3। বিষয়টা কি বুঝে দেবে? যে কোনো রুটের উপরে যদি কিউব দেয়, ওই সংখ্যাটা ভিতরেও থাকবে, বাইরেও থাকবে। এখন এখানে 8 গুণ করলে কত? 8 64√8। আমি ভেঙে করে দিলাম কিন্তু। আর এখানে 3 দুগুণ কত? 6√8। তো 68 থেকে যদি 6 যায়, কত থাকবে? 58√8। এটাই হচ্ছে ক্ষয়ের আনসার। ক্লিয়ার? এবার গ নাম্বারটা দেখেন, 2 এর গ। প্রমাণ করো যে 5, শিটে দেখো, 5 ইন্টু x কিউব y প্লাস xy কিউব ইকুয়াল কত? 25/8। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি একটু শিটের দিকে তাকাই, x কিউব y প্লাস xy কিউব। আচ্ছা, এখান থেকে কি করা যায়? মেন অঙ্ক কিন্তু আমাদের
আমি আগে মেইন অঙ্কটাতে যাই। এই যে দেখেন মেইন, এই যে মেইন অঙ্ক কিন্তু এইটা, ঠিক আছে সেটা। তো এইটা যদি এখানে আমি দেখো এখানে 5 আর এখানে এক্স 3টা আর এখানে এক্স 1টা, 3টা থেকে একটা কমন নিলাম। এখানে ওয়াই আর ওয়াই কয়টা 3টা, 3টা থেকে একটা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমার এই পাশে থাকতেছে কয়টা, এক্স 1টা নিয়ে গেলে এখানে থাকবে কয়টা, 2টা। আর আমি একটু কাটাকাটি করি, সমস্যা নাই। যে এখানে তো 5 তো নিয়ে নিছি না, এক্স যদি একটা চলে যায়, ওয়াই চলে যায়, তাহলে এখানে এক্স জাস্ট থাকবে 2টা, এই 2টা। এরপরে কি করতে হয়, এটা দিয়ে আবার এটারও ভাগ করতে হয়, কথা ঠিক আছে। 5 তো আগে থেকেই ছিল, আমি জাস্ট এই 2টা থেকে কমন নিচ্ছি। তো এখানে যদি এক্স এক্সে কাটি, ওয়াই ওয়াই কাটি, তাহলে ওয়াই থাকবে 2টা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার মেইন অঙ্ক, ঠিক আছে। এটাকে যদি আমি করতে যাই, বুঝাইতে যাচ্ছি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ বির সূত্র। ওই যে একটু আগে এইটা এ বির অঙ্কটা করে আসছিলাম, তাহলে এখানে এ বির মান বের করতে হবে, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে হবে। তো বোঝা যাচ্ছে এ বির মান এবং এ স্কোয়ার বি স্কোয়ার মান কেমনে বের করে, কিভাবে বের করবো স্যার? আমার অবশ্যই, হ্যাঁ আমার অবশ্যই কি করতে হবে, আমি একটু মানটা দেখাই। দেখেন অবশ্যই আমার এ প্লাস বি এবং এ মাইনাস বির মান লাগবে। কেন লাগবে আমি একটু দেখাচ্ছি। এটা কিন্তু আমার উদ্দীপকে দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 3√27। এটার জন্য যে কাজটা করতে হবে, এখানে একটা বিষয় বুঝাই দিই। এই যে রুটের উপরে যদি এভাবে 3 থাকে বা 4 থাকে, এটা মানে কি, এই যে আমি একটু দেখাই, এটা মানে হচ্ছে 1/3। এটা মানে কি, যদি এইভাবে 4 দিত তাহলে এটা মানে হচ্ছে 1/4। ওকে, তাহলে এই যে এতটুকুর জন্য আমরা লিখলাম কত, 1/3। আমি যাই, আর এই 27কে যদি আমরা মানে কিউবে আনতে যাই, কেন কিউব আনবে, যে বাইরে যেহেতু কিউব আছে, এটা একটু ছোট করার ট্রাই করি। 27কে যদি ছোট করি কত আসবে, এটা ক্যালকুলেটর করার সিস্টেম কিন্তু আমি দেখাইছি। যারা জানো না তারা দেখে নিবে যে কোন সংখ্যার উপরে কিউব দিলে 27 হয়। তাহলে 3-এর উপরে কিউব দিলে কত হয়, 27 হয়। আর মনে রাখবো এখানে 3 কিন্তু এখন পাওয়ার, এটাও কিন্তু পাওয়ার। আর আমরা সবসময় মনে রাখবো যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার হয় গুণ। এই যে ভিতরের পর বাইরের পর গুণ দিলে 3 আর 3 কি কাটা, তাহলে এখানে থাকতেছে শুধু 3 আর 1, একের ভ্যালু তো এটাই। তাহলে উত্তর এক কথায় 3। আর এইবারে স্কোয়ারটা যদি ওই পাশে যায় কত হবে, √3। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, √3। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান। এবার আরেকটা মান দেওয়া ছিল এইটা, এই সেম তোমার মান কি এটা দেওয়া ছিল নাকি রুট হিসেবে ছিল, এইটা ছিল যে স্কোয়ার সমান সমান কত, 3√8। কথা ঠিক আছে। তো এই যে এই 3 রুটের জন্য দিব কত, 1/3। ওকে, তো 1/3 দেওয়ার পরে যে 8কে আবার ছোট করবো 27-এর মতো। 8কে ছোট করলে 2-এর উপরে কিউব দিতে হয়। আবার ভিতরের আর বাইরের পাওয়ার গুণ, ভিতরের আর বাইরের পাওয়ার যদি গুণ করি, তাহলে 3 কি কাটা, কাটা দিলে কি হবে স্যার, দেখেন কাটা দিলে 1, তাহলে এখানে 2 থাকতেছে, স্কোয়ারটা যদি ওই পাশে যায় রুট হয়ে যাবে কত, √2। উত্তর কত হবে, √2। এক্স মাইনাস ওয়াই এর মান, ওইখানে বেরিয়েছে এক্স প্লাস ওয়াই এর মান, এখানে বেরিয়েছে এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে এ প্লাস বি মাইনাস বির মান পাইছি, মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান পাইছি। এখন এখানে আর একটা আছে কোনটা, এক্স ওয়াই। এখন আমরা জানি কিন্তু এক্স, কেন আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বির মানটা বের করলাম, এই যে এক্স ওয়াই এর সূত্র, কারণ আমরা জানি যে এক্স ওয়াই মানে কি এ বি। এ বি সূত্রটা কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই মানটা বের করতে গেলে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান লাগতো, তাই এ প্লাস বি এবং এ মাইনাস বির মানটা কি বের করে রেখেছি। উদ্দীপকে দেওয়া ছিল মান, উদ্দীপক থেকে বের করছি, ঠিক আছে। তো এখন এই যে এ প্লাস বির মান কত, √3 উপরে বের করছি না, বের করছি কিনা। আর এ মাইনাস বির মান এই যে √2, এই যে √2 দেওয়ার পর এখন যদি আমরা এখানে যাই, স্কোয়ারটা কিন্তু এটার উপরে, স্কোয়ার উপরেটার উপরে আছে, নিচেরটার উপরে আছে। 3-এর উপরে √3-এর উপরে যখন স্কোয়ার দিব, রুটের স্কোয়ারে কি কাটা থাকবে শুধু 3। স্কোয়ার যখন 2-এর উপরে দিব, 2 দ্বিগুণে কত, 4। বিষয়টা কি বুঝাইতে পারছি। এই স্কোয়ার যদি আমি √2-এর উপরে দিই, তাহলে কত, রুট স্কোয়ার কি কাটা থাকবে কত, শুধু 2। কত থাকবে, 2। ওকে, আর এই সেম স্কোয়ার যখন আমি কার উপরে দিব, নিচের 2-এর উপরে দিব, এই যে নিচের 2, তাহলে 2 দ্বিগুণে কত, 4, এই যে 4। ওকে, ঘুমাই না, দেখো তাহলে এখানে 2টা, 4 থেকে একটা 4 কি করবো, কমন নিব। কমন নিলে আমরা জানি যে 4 4 কাটা, উত্তর কত, 1। এই 1 দিয়ে উপরটা কি গুণ করবো, 3 একে কত, 3 একে 3। আর এখানেও 4 4 কি কাটা, উত্তর 1। 1 দিয়ে কত, 2 একে 2, 3 থেকে 2 গেলে কত, 1। তাহলে এ বির মান হচ্ছে কত, 1/4। এ বির মান 1/4। এবার একটু তাকাও, এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড। কমন নিলাম, কমন নিলে কিন্তু এটা থাকে, বুঝেছেন একটু আগে। তো থাকলে এখানে এ বির মানটা আমরা পাইছি না মাত্র, এ বির মান 1/4 বসিয়ে দিলাম। আর এই যে এখানে যে অঙ্কটা ছিল, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্রটা ভাঙি।
প্লাসেরও দিতে পারো মাইনাসেরও দিতে পারো, কারণ আমার কাছে দুইটা মানই আছে। সুতরাং কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বির মান কিন্তু আমরা পাইছি কত, √3, √3 স্কোয়ার মাইনাস 2ab। a এর মান পাইছি না 1/4 পাইছি। তো 2 আর 4 যদি কাটি উত্তর এখানে কত 2, তাহলে 1/2। আর এখানে রুট স্কোয়ারে কি কাটা কত 3, তাহলে কত 3 মাইনাস 1/2 কত থাকতেছে। আর এখানে 5 কিন্তু গুণে 5 উপরে থাকে সবসময়, একটা সংখ্যা সবসময় কই থাকে উপরে, তাহলে 5 একে 5, 5 বাই কত 4 তো গেল। তারপর একটা যদি আমরা দেখি একটু তাকাও, এখানে এই যে এখানে 5/4 আর এখানে তো 3 মাইনাস 1/2, এখানে আবার লসাগু, এই যে 2 নিব কত লসাগুটা বুঝছেন, এই জায়গাটা লসাগুটা করে দিই, 2 কমন নিব, কমন নিলে এই কমনটার সাথে এটা ডাইরেক্ট গুণ, যেহেতু নিচে কিছু নয়, 3 দুগুণে কত 6, আর এখানে 2 2 কাটা উত্তর কত 1, তাহলে কত হবে 1 1 1, তাহলে 6 থেকে 1 গেলে কত 5, ওই 2/5 উত্তর কত 2/5। তাহলে এখন দেখো এখানে কোনো কাটাকাটি চাই না, তাই নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, 2 দুগুণে কত 4, না সরি 4 দুগুণে কত 8, আর 5 5 কত 25। এটা তো চাইছি আমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বোঝা গেছে স্যার? 3 নম্বর অঙ্ক শিটে দেখেন। 3 নম্বর অঙ্কটা শিটে বলছে কি, পি স্কোয়ার মাইনাস 9 সমান 4√5। প্রথম ক নম্বরে বলছে প্রমাণ করে যে পি এর মান √5 প্লাস 2, পি এর মানটা জাস্ট এখান থেকে পি এর মানটা বের করতে বলছে। আমরা লিখব দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। সো পি স্কোয়ার যখন লিখবো আমরা, এই যে আমরা তো জানি এটা ওই পাশে নিয়ে যাব, আমার জাস্ট পি এর মানটা বের করতে বলছে। কার মানটা? পি এর মান। তো পি এর মান এই যে ওই পাশে, এখন এখানে কিন্তু স্কোয়ার, আমি একটু আগে শিখাইছি না স্কোয়ার থেকে কিভাবে সিঙ্গেল পি এর মান বের করতে হয়। এই সংখ্যাটাকে কয় ভাগ করবো, 2 ভাগ করবো, 5 এবং 4। ওই এটা স্কোয়ারে ফেলবো, স্কোয়ারের সূত্রে ফেলবো, কোথায় ফেলবো স্কোয়ারের সূত্রে ফেললে আসবে কত a স্কোয়ার প্লাস, দেখাই আমি, এই যে 5 এর অর্ধেক কত √5, তাহলে কত দেবো a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এ কোনটা এটা a, b এমন একটা সংখ্যা দিব যেন এটা মিলে, ঠিক আছে। তাহলে কত দিব, এখানে তো 4, আমার আসছে কত 2, তাহলে b দিব কত 2, 2 দুগুণে কত 4, 4√5 মিলছে না। তাহলে b যেহেতু 2 ধরছি, এখানেও b স্কোয়ার দিব, মানে 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার দিলে এখানে 4ও মিলে যায়, মানে আমি লাস্টে আবার এগুলো মিলাবো যে এটা দেখো রুট স্কোয়ার কাটলে 5, আর 2 দুগুণে কত 4√5 মিলছে না, 2 দুগুণে কত 4, উপরেরটা যেন মিলে। এরপরে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, কত a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ারে কাটা, পি এর মান হচ্ছে এটা, পি এর মান বেরিয়েছে। এবার খ নাম্বারে কি বলছে দেখেন, চলেন আমরা খতে যাই। খতে বলছে পি ইকুয়াল কত √5 প্লাস √2, পি ইকুয়াল, না না এটা তো উপরে ক হতে পাইছি, আমার খতে প্রশ্ন করছে কি শিটে দেখো p⁴ মাইনাস 1/p⁴, আমরা এরকম করাইছি না, p⁴ এবং 1/p⁴ থাকলে কি করব, তো আমরা p⁴ মাইনাস 1/p⁴ এটা দেখে কিন্তু আমরা বুঝতে হবে এখানে কোন কোন মান লাগবে। এখানে যে এই মানটা লাগবে এবং এই মানটা লাগবে, দুইটা মানই লাগবে। তাহলে আমাকে আগে অঙ্ক থেকে এই দুইটা মান বের করে নিতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন মানগুলো লাগবে, এই দুইটা মান লাগবে, আমি কিন্তু করিয়েছি নিয়মে। তাইলে এখানে আমি মান পেয়েছিলাম শুধু পি এর মান, আর যেহেতু আমার এই মানটা লাগবে, প্লাসের মানটা লাগবে, তাহলে 1/p এর মান লাগবে না। তো পি এর মান থেকে 1/p এর মান একটু আগে বের করাটা শিখাইছি না আগের অঙ্কগুলোতে, তারপরে দেখাই পি এর মান এটা, 1/p এর মান কত হবে, এই যে পি এর জায়গায় পি এর মানটা বসাই দিব 1/এত। তো আমরা জানি নিচেরটা যেটা থাকবে উভয় পক্ষের তার উল্টাটা দিয়ে গুণ করতে হয়, নিচে আছে কত √5 প্লাস 2, উভয় পক্ষের তার উল্টাটা দিয়ে গুণ করবো কত √5 মাইনাস 2, √5 মাইনাস 2। তো গুণ করলে আমরা জানি এইটার এটা a প্লাস বি, a মাইনাস বি সূত্রে পড়বে, তাহলে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 দিয়ে গুণ করলে কত এটা একে এটা, মানে √5 মাইনাস 2 একে √5 মাইনাস 2। তো এখানে তো a স্কোয়ার রুট স্কোয়ার কাটা, আর 2 দুগুণে 4, 5 মাইনাস কত 4, 5 থেকে 4 গেলে কত 1, 1 দিয়ে এটা ভাগ করলে উত্তর এইটাই। তাহলে আমরা 1/p এর মানও পেয়ে গেছি। তাহলে আমার মান লাগবে কিন্তু p প্লাস 1/p, মান কার লাগবে, তাহলে p এর মান ছিল কিন্তু কত √5 প্লাস 2, আর 1/p এর মান কত √5 মাইনাস 2, দুইটা কি করবো যোগ করবো, রুটে রুট 2 কাটা কত √5 কত 2√5, প্লাসের মান বেরিয়েছে। তাহলে এখন কি করবো, বিয়োগ করবো, যদি বিয়োগ করি যে p এর মান এটা, 1/p এর মান এটা, বিয়োগ করলে কত √5 কাটা, আমরা জানি বিয়োগ দিলে পরের চিহ্নটা কি হয় পরিবর্তিত হয়, মাইনাস ছিল প্লাস হয়ে, তাহলে 2 2 কত 4, এটা হচ্ছে প্লাসের মান, এটা হচ্ছে কি মাইনাসের মান, প্লাসের মান মাইনাসের মান পাইছি, আর ডাইরেক্ট অঙ্ক করে ফেলবো। এবার অঙ্কে যাই, অঙ্কে কত বলছে 4, মনে রাখবে যে
4 এর অঙ্ক যদি মাইনাসের হয় মানে পি টু দি পাওয়ার 4 1 বাই পি টু দি পাওয়ার 4, এইটা আসলে সূত্র পড়বে 3 বার। কয়বার? 3 বার। মুখস্থ রাখো। তো এটাকে আমরা ছোট করব। এটা ছোট করলে কত? পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। ছোট করলে কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কি হবে? প্রথমে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা তো জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে জানি না এটা a, এটা হচ্ছে b, আর সূত্রটা কোনটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একবার হয় কি a প্লাস b, আর একবার হয় কি a মাইনাস b। কথা কি বুঝাইতে পারছি? দেখো তাহলে a প্লাস b a মাইনাস b, এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা একবার হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তো ফেললাম, এটা এখন আবার সূত্রে পড়বে, এটাও আবার সূত্রে পড়বে। এটা কোন সূত্রে পড়ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রে পড়ে গেছে। এটা কাটা, আর এটা a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে দুইটা সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে এটা হবে এরকম। ওকে, তাহলে 3 বার সূত্রে পড়ছে। এটার মান বের করছি না 2√5, এটা কাটা 2, আর দেখ এটার মান হচ্ছে 2√5, এটার মান হচ্ছে 4। এখন জাস্ট মান বসাইছি। তো মান বসানোর পরে কি করব এটাও দেখাই দিই। এটা ক্যালকুলেটরে যদি স্কোয়ার দাও উত্তর দেখবে আসবে কত? এটা তো ভেঙে ভেঙে করছে, মানে স্কোয়ারটা এটার উপরে এটার, তুমি ক্যালকুলেটরে করতে পারো যা যেভাবে ভালো লাগে। উত্তর আসবে 18। উত্তর কত? 18। মানে এই মানটার সারফেসে 20 আসবে। 20 থেকে 2 যদি মাইনাস করো উত্তর আসবে কত? 18। এবং এইদিকে যদি 4 দুগুণ কত? 8, 8√5। তাহলে এখানে 18 আর এখানে 8√5, সামনের গুলো গুণ করো। 18 আর 8 গুণ করলে কত? 144√5। এটাই হচ্ছে উত্তর। বিষয়টা কি বুঝাইতে পারছি স্যার? গ নম্বরটা দেখো, গ নম্বরে শীটে দেখো প্রমাণ করে যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। ঠিক আছে, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। 5 এর অঙ্কের কিন্তু একটা নিয়ম বলছি। 5 এর অঙ্ক যদি কখনো প্লাসের হয় মনে রাখবা, এই একটা প্লাসের মান লাগবে, একটা স্কয়ারের মান, একটা স্কয়ারের মান, একটা কিউবের মান, এই তিনটা মান লাগবে 5 এর অঙ্ক করতে গেলে। তাহলে আমি দেখবো কোন কোন মানগুলো আমার কাছে আছে। এই মানটা তো আমি বের করে নিচ্ছি, প্লাসের মানটা। স্কয়ারের মানটা আমরা করবো। স্কয়ারের মানটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এটার মান আছে না 2√5, মান বসিয়ে দিব। তো মান বসানোর পরে এই যে 2√5 বসান মাইনাস 2, তো 2 দ্বিগুণ 4 আর 5 এর উপর দিলে 5 রুটে কাটা, 4 পাঁচে কত? 20, 20 থেকে 2 গেলে কত? 18। a স্কয়ার b স্কয়ার মান বেরিয়েছে। এবার মান বের করবো কিউবেরটা, কাটটা কিউবেরটা, এই যে a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কথা ঠিক আছে? তো a প্লাস b এর মান তো আছে, এই যে কিউব মাইনাস 2ab 3, আর এই মানটা বসাই দিলাম 2√5। তো এখন যদি করি, এটা ক্যালকুলেটর করে দেখতে পারো কত আসে, অথবা তুমি ডাইরেক্ট কত? কিউবটা 2 এর উপরও দিবা একবার, 5 এর উপরও দিবা একবার, দিলে একবার 8 আসবে, একবার 5√5। 5 আর কত? 40√5, আর এখানে কত? 3 দুগুণ 6√5। 40 থেকে 6 গেলে কত? 34টা √5। কয়টা √5? 34√5। এখন আমি প্লাসের মান নিচ্ছি, স্কোয়ারের মান নিচ্ছি, কিউবের মান নিচ্ছি। নেওয়ার পরে আমরা কি করবো? স্কোয়ারের মান আর কিউবের মানটা গুণ করবো, মানে মানে গুণ করবো, এদিক দিয়ে চলকে চলকে গুণ করবো। তো গুণ করলে একটু গুণ করে দেখো, স্কোয়ার আর কিউবে যদি গুণ করো কত হবে? পি টু দি পাওয়ার 5। কথা বুঝে গেছে? আবার এটাতে যদি এটারে গুণ করো কত হয়? পি স্কোয়ার গুণ 1 বাই পি কিউব। দেখো এটার এটা কাটলে এখানে একটা পি থাকে, তাহলে 1 বাই পি থাকে, এই 1 বাই পি। প্রথমে কি করছি? এই একটা দিয়ে এটারও গুণ করছি, এটারও গুণ করছি। ঠিক আছে, এরপর কি করবো? এটা দিয়ে এটার গুণ করবো। গুণ করি তো 1 বাই পি স্কোয়ার গুণ পি কিউব। দেখো এটা নিচে, এটা উপরে, তাহলে উপরে একটা পি থাকে না, পি একে পি, শুধু উত্তর আসে কত? পি। এখন আবার যদি এটা দিয়ে যদি এটারও গুণ করি, দেখো 1 বাই পি স্কোয়ার গুণ 1 বাই পি কিউব, তাহলে উপরে উপরে গুণ, একে একে 1, আর নিচে নিচে কত? পি কিউব আর পি স্কোয়ার গুণ করলে কত হবে? পি টু দি পাওয়ার 5। এই যে আমরা এখানে লিখলাম। ওকে, 5। এখন কি করবো? এই 5 আর এই 5 এক জায়গায় করে দিলাম, আর এই যে পি প্লাস 1 বাই পি এক জায়গায় করে দিলাম, প্লাস দিয়ে। তো পি প্লাস 1 বাই পি এর একটা মান আছে আমার কাছে 2√5, এখানে দিলাম, এটা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব 2√5। কথা ঠিক আছে? ওইখানে 612 ছিল না, তো এই 2√5টা কি করবো? এই পাশে আমি বিয়োগ করে দিব। 612 থেকে যদি 2টা চলে যায় কয়টা থাকবে? 610√5।